সিনেমাকেও হার মানিয়েছে জান্নাতুলের গল্প। এক বধূর দুই স্বামী। প্রথম স্বামীর সঙ্গে সংসার চলাকালে বসেন দ্বিতীয় বিয়ের পিঁড়িতে। অধিকার থেকে বঞ্চিত করেননি দুই স্বামীর কাউকেই। দুই স্বামীরই মন জয় ছিল না কোনো কমতি, তবে হঠাৎই বাধে বিপত্তি। প্রায় 2 বছর দুই স্বামীর সংসার করার পর অবশেষে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। 4 বছরের প্রেমের সম্পর্কের পর 2022 সালে 27 অক্টোবর নোটারি পাবলিক কার্যালয়ে হলফনামার মাধ্যমে গোপনে বিয়ে করেন রাজবাড়ী সদরের আলীপুর ইউনিয়নের ইন্দ্রনারায়ণপুর গ্রামের সাগর শেখ ও আলীপুর গ্রামের জান্নাতুল ফেরদৌস। পরিবারের সবাই প্রবাসী থাকায় বাবার বাড়িতে একাই থাকতেন জান্নাতুল। সেখানে যাতায়াত করতেন স্বামী সাগর শেখ। সংসার জীবন ভালোই চলছিল এ দম্পতির। হঠাৎ জান্নাতুলের বাবা প্রবাস থেকে দেশে ফেরায় শ্বশুরবাড়িতে যাতায়াত বন্ধ হয়ে যায় সাগরের। এরই মধ্যে প্রথম বিয়ের কথা গোপনে রেখে 4 মাসের মাথায় পরিবারের সিদ্ধান্তে অন্য এক যুবককে দ্বিতীয় বিয়ে করেন জান্নাতুল। আনুষ্ঠানিকভাবে নিজের বাড়িতে তুলে না নেয়ায় দ্বিতীয় স্বামীও শ্বশুরবাড়ি গিয়ে জান্নাতুলের সঙ্গে নিয়মিত সময় কাটান। আমাদের দীর্ঘ সম্পর্কের পরে 2022 সালে অক্টোবরের 27 তারিখে আমরা বিয়ে করি। তো বিয়ে করার পরে হঠাৎ করে আমি ইউটিউবিং করি। তো আমার ব্যক্তিগত কাজ, আমি ঢাকার বাইরে যাই। তো ঢাকার বাইরে যাওয়ার পরে মেয়ের বাবা বিদেশ থেকে দেশে আসে। মেয়ের বাবা মা বাইরে থাকতো, ভাই সব বাইরে থাকতো। তো দেশে আসার পরে চক্রান্তমূলকভাবে গোপন করে আরেক জায়গায় ছেলে দেখে। কিন্তু আমার সাথে জান্নাতুলের বিয়ে হয়েছে এটা একমাত্র জান্নাতুলের আম্মা জানতো, জান্নাতুলের বড় বোন জানতো, আর এমনি জান্নাতুলের কাজিনরা জানতো, কিন্তু বাবা জানতো না। তবে 2 সপ্তাহ আগে স্ত্রীর সঙ্গে দ্বিতীয় স্বামীর ঘনিষ্ঠতার বিষয়ে জানতে পারেন সাগর। বিষয়টি টের পেয়ে সাগরের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন জান্নাতুল। এখন দ্বিতীয় স্বামী নিয়ে সংসার করতে আগ্রহী তিনি। বাধ্য হয়ে স্ত্রীকে ফিরে পেতে স্থানীয় ইউনিয়ন পরিষদে অভিযোগ দায়েরের পাশাপাশি আদালতে মামলা করেছেন সাগর। আমার সাথে প্রতিনিয়ত সংসার করে চলছে, তো সেইভাবে সে আরেকটা জায়গাতে বিয়ে করতে পারে না। এটা আইনতভাবে তো অপরাধ। সে আইনের দিক দিয়েও অপরাধী, ধর্মীয় দিক দিয়ে অপরাধী। তো আসলে আমি সুষ্ঠু বিচার চাই। এদিকে বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জান্নাতুলের দ্বিতীয় স্বামী। আর জান্নাতুলের সঙ্গে কথা বলতে তার বাবার বাড়িতে গেলে ভেতরে ঢোকার অনুমতি মেলেনি। বাইরে থেকেই জান্নাতুলের মায়ের দাবি, সাগরের সঙ্গে জান্নাতুলের বিয়ে হলেও 2 মাসের মাথায় বিচ্ছেদ হয়। 2 মাস পরে আমি উকিলের সাথে আলাপ করছি। আমি নিজে গেছি ফরিদপুরে, উকিলের সাথে আলাপ করে উকিলকে ওরা 2 মাস পরে ওরা ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হওয়ার পরে মেয়ে তো ছোট বুঝে নাই, ওরা ছিঁড়া ফেলাইছে ছেলে সব, আর একটা ডকুমেন্ট রেখে দিছে। তারপরে ওদের বিয়ে হয়ে গেছে, 4-5 মাস বাদে ওদের বিয়ে হয়ে গেছে। আচ্ছা, মেয়ের অকল বাধ্য করে ও মরে যাবে, মেয়ে বাধ্য ওর কাছে যায়। তারপর 3.5 লাখ টাকা পাঠানোর পরে ও রাজবাড়ি গেছে, ওর ইসেরটা ভ্যাগেরটা কাটটা নিয়ে ও 2 লক্ষ টাকা উঠিয়ে নিয়ে গেছে। তারপর ওর বাধ্য করছে ওইখানে নিয়ে যাওয়ার পরে, তারপরে কইছে আমরা ম্যারেজটা করবো। আমার মেয়ের বাধ্য করছে, জিজ্ঞাসা করেন সাগরে, এখন আমি 20,000 টাকা পাবো। তবে স্থানীয় জনপ্রতিনিধি বলছেন সাগর ও জান্নাতুলের বিবাহ বিচ্ছেদের কোনো নোটিশ পাননি তারা। মেয়ের একই কথা কিন্তু আসছে বারবার, সে কোনোভাবেই ছেলেকে এখন চায় না, বা তার সাথে সংসার বা ঘর সংসার করবে না, এই তার বারবার বক্তব্য উঠে আসছে। ছেলেরা যে কতটুকু নির্যাতন হয় আজকের এই সম্পর্কে দেখতে বোঝা যায়। ছেলেরা আরো বেশি নির্যাতিত হচ্ছে, সেটা নীরবে নিবৃতে ছেলেরা এটা সহ্য করে যাচ্ছে। আমি আশা করবো যে আপনারা এই বিষয়টা একটু আইনগতভাবে অন্তত ছেলেটাকে বাঁচানোর স্বার্থে, যাতে আমার এই ইউনিয়নে আজকে ঘটনা ঘটেছে, আমি আশা করি আজকের এই ঘটনা থেকে বা আপনাদের সংবাদের মাধ্যম দিয়ে এটা প্রচার হয়। আর কোনো ইউনিয়নে যেন, কোনো এলাকায় যেন এরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, যে একটি মেয়ের কারণে বা একটি ছেলের কারণে এভাবে কয়েকটি সংসার বিধ্বস্ত বা ধ্বংস হয়ে যাবে। এটা আমরা চাই না, এটা আমাদের কামনা না। জান্নাতুল ফেরদৌসের প্রথম স্বামী সাগর পেশায় একজন ইউটিউবার আর দ্বিতীয় স্বামী দোকান ব্যবসায়ী।